গত কয়েক ঘণ্টার মধ্যে দেশের প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে একের পর এক আকস্মিক রদবদল উদ্বেগ সৃষ্টি করেছে। সেনাবাহিনীর মেরুদণ্ড কাঠামোতেও আকস্মিক পরিবর্তনের পদক্ষেপও চোখে পড়েছে। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যাকে ভাবা হচ্ছিল পরবর্তী সেনাপ্রধান এবং যিনি সেনাবাহিনীকে আরও স্বতন্ত্র ও দক্ষ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, তাকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে পদোন্নতি ও পুনর্বিন্যাস হয়েছে। এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং অন্যান্য উচ্চ পদে রদবদল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। নির্বাচনের আগে ও পরে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে হঠাৎ পরিবর্তন দেশের প্রশাসনিক স্থিতিশীলতা এবং ন্যায় বিচারের জন্য প্রশ্নের সৃষ্টি করছে। দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের বদলি করা এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে দ্রুত পরিবর্তন আনা ভবিষ্যৎ নীতি ও পরিকল্পনার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। নিশ্চিত করতে হবে যে কর্মকর্তারা তাদের দায়িত্ব স্বাধীনভাবে ও নিরাপদে পালন করতে পারবেন। প্রশাসনিক কার্যকারিতা, ন্যায় বিচার এবং জনগণের আস্থা অটুট রাখতে বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন, কেননা এটি দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব অনুযায়ী নীতি প্রয়োগ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।